আমি এখন দক্ষিণেশ্বরে রয়েছি, দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দিরে। এখানে একটা খুব সুন্দর লীলা কাহিনী তোমাদের শোনাই। ঠাকুর পরমহংস রামকৃষ্ণদেব বলতেন, মা ভবতারিণী অর্থাৎ আমাদের দক্ষিণেশ্বরের মা আমাদের কলকাতার একমাত্র অধিষ্ঠাত্রী দেবী, মানে কলকাতার অন্যত্র মহান অধিষ্ঠাত্রী দেবী শ্রী শ্রী দক্ষিণা কালী মাতা ঠাকুরানী, যিনি কালীঘাটে অধিষ্ঠাত্রী রয়েছেন, তার বাড়িতে মা ভবতারিণী সকালবেলা চলে যান। প্রত্যেক দিন সকালবেলা থেকে মার সাথে গল্প আড্ডা দেন, সব কথাবার্তা বলেন, ভক্তদেরকে নিয়ে কথা বলেন, দেশের সমস্ত কথাবার্তা বলেন, বলে তারপর তিনি বিকাল মার সাথে ভোগ গ্রহণ করে, কালীঘাটে ভোগ গ্রহণ করে মা বিকাল বিকাল দক্ষিণেশ্বরে ফেরেন। দক্ষিণেশ্বরে যখন ফেরেন তখন অলরেডি অনেক বিকাল হয়ে যায়। যেহেতু বিকাল হয়ে যায় তখন মা ভবতারিণী নিজের আরতির সময় মন্দিরের সব থেকে উচ্চতম চূড়া, যেখানে একদম উঁচু চূড়া রয়েছে, সেখানে মা একটা ছোট্ট শাড়ি পরে শিশুর রূপে ওই একদম ওপরের চূড়ায় বসে পা দুলান। ঠাকুর রামকৃষ্ণ বহুবার দর্শন করেছেন এবং তার কথামৃতেও এই কথাটি রয়েছে যে মা সবার প্রথম চূড়াতে বসে পা ঝুলান। অনেকেও বলেছেন, যারা যারা এখানে এসেছেন, যারা এই ঘটনাটা জানেন, যারা লক্ষ্য করেছেন, তারাও বলেছেন হ্যাঁ মাকে দেখতে পেরেছি। এখন অবধি আমার অত মা আমার উপর কৃপা করেননি যে মার দর্শন করতে পারবো। তো আমি অনেক সময় তাকিয়ে থাকি, তোমরাও একদম তাকিয়ে থাকবে। একদম মন্দিরের যে উপরের চূড়াটা রয়েছে, সেই উপরের চূড়াটায় যদি তোমাদের ভাগ্য ভালো থাকে, মা তোমাদের দর্শন দিতে চান, তাহলে নিশ্চয়ই তোমাদের দর্শন হয়ে যাবে। একদম উপরের চূড়া যেখানে তাকিয়ে থাকবে, সেখানে তোমরা দেখলেও দেখতে পারো একটা ছোট্ট বাচ্চারূপী মা তোমাদেরকে ওখানে দাঁড়িয়ে দর্শন দিচ্ছেন। জয় মা।